আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে চিকেন স্যালাড রেসিপি। তো তোমরা আশা করি সবাই জানো এটা কিভাবে তৈরি করতে হয়। তো শীতকালে কিন্তু আমাদের কিন্তু খাওয়া দাওয়াটা একটু হজম হতে একটু সময় লাগে, তোমরা সবাই জানো বন্ধুরা। যেহেতু শীতকালে হাঁটা চলাটা একটু কম পড়ে, তাই না? তো বাঙালির শ্রেষ্ঠ হচ্ছে ভাত। ভাত খেতে কে না ভালোবাসি বলো? কিন্তু আমি কি ইদানিং একটু ভাত খাওয়াটা কমিয়ে দিয়েছি, কারণ ভাতে কিন্তু প্রচুর পরিমাণে ফ্যাট হয় আর প্রচুর শরীরের মধ্যে রস জমে। তো ওই জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি একটি রেসিপি, যেটা হচ্ছে পেটও ভরে যাবে আর একদম কিন্তু ফ্যাটও হবে না, চর্বি জাতীয় জিনিসও শরীরের মধ্যে কিন্তু জমবে না। এটা খেয়ে কিন্তু তোমরা ওয়েট লস অনায়াসেই করতে পারো। তো চলো আজকে আমি তৈরি করব ঘরোয়া পদ্ধতিতে বন্ধুরা চিকেন স্যালাড রেসিপি। এটা কিন্তু তোমরা শুধু শুধুও খেতে পারো, গোলমরিচ করে ছড়িয়ে, অথবা গরম গরম রুটির সঙ্গে কিন্তু ভালোই খাওয়া যাবে। তো আজকে আমি তাই খাবো বন্ধুরা, বানাবো চিকেন স্যালাড আর গরম গরম রুটি। তো দেখতে পেয়েছো আমি কী কী সবজি এখানে নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি এখানে চিকেন। তো চিকেনটাকে আমি একটু গোলমরিচ মাখিয়ে একটু গরম জল দিয়ে একটু বয়েল করে নেব। তো এখানে কিন্তু আমি বোনলেস চিকেন ব্যবহার করেছি, আর যেটুকুর মধ্যে চিকেনে যদি বোন থেকে থাকে ওটা আমি সেদ্ধ হওয়ার পরে বাদ দিয়ে দেব। তো শীতকালে বন্ধুরা দিনের বেলা বলো রাত্রিবেলায় বলো, যখনই বলো না কেন, খাওয়া দাও আর কম্বলের তলায় গিয়ে ঢুকে পড়ো। তো এতে কিন্তু আমাদের শরীরের মধ্যে যত আমরা খাবার খেয়ে থাকি তার যাবতীয় গুণ শরীরের মধ্যে একেবারে কিন্তু লেগে যায়। তো রাত্রিবেলায় আজকে ওই জন্য বানিয়ে নিচ্ছি আমি গরম গরম চিকেন স্যালাড আর গরম গরম রুটি। তো চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে রেখে দিয়ে আমি কড়াইয়ের মধ্যে জল গরম করে তার মধ্যে আমি সমস্ত রকম সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজি আছে এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি আর একটু ফুলকপি। ফুলকপিটা বন্ধুরা অপশনাল, এটা নাও দেওয়া যায়। তো আমার যেহেতু ফুলকপি খেতে দারুণ লাগে তাই জন্য আমি একটু দিয়ে দিয়েছি। তো দেখো এখানে সবজিগুলো ভালো করে বয়েল হয়ে গেছে, ভালো করে একদম ফুল বয়েল নয়, এটা কিন্তু 80% আমি বয়েলড করেছি আর 20% ওটা কিন্তু সতে করার সময় হয়ে যাবে। এটা কিন্তু বন্ধুরা সাধারণত কাঁচা কাঁচা খেলেই বেশি ভালো হয়। তো আমি মনে করলাম একটু মোটা মোটা করে কাটা হয়ে গেছে, তাই আমি একটুখানি বয়েল করে নিয়েছি। আর দেখো নিয়ে নিয়েছিলাম বাঁধাকপি। তো কড়াইয়ের মধ্যে একটু বাটার দিয়ে আমি সমস্ত রকম বয়েল সবজিগুলো আর কুচিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ, আর দিয়ে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এতে কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে। তো দেখো কত সুন্দর কালারফুল দেখতে লাগছে। তো এটা কিন্তু তোমরা শুধু শুধু এক বাটি খেয়ে নিতে পারো, রুটির কিন্তু কোনো প্রয়োজন পড়ে না। যারা মনে করছো ওয়েট লস করতে চাইছো তারা কিন্তু অনায়াসে এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। খুবই সুস্বাদু আর হেলদি একটি খাবার বন্ধুরা। তো ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি নামিয়ে রাখলাম। তারপর ওই কড়াইয়ের মধ্যে আমি একটু সামান্য দিয়ে দিলাম একটু বাটার, তারপর দিলাম একটু কুচানো পেঁয়াজ আর দিলাম একটু রসুন। তো এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে রসুনের যে ফ্লেভারটা আছে ওটা কিন্তু বেশ লাগে বন্ধুরা। তো ওটাকে একটুখানি আমি নাড়াচাড়া করে গন্ধটা পার করে নেব। তো আমার বড়মশাই তো বন্ধুরা আমাকে বলেই খালাস, সে হয়তো ঘুমিয়ে পড়ছে, রাত্রি হয়ে গেছে অনেকটাই। তো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না, ওই জন্য আমি একদম গরম গরম পাতে পরিবেশন করব। তো এরপর আমি দিয়ে দিলাম যে সবজিটা হালকা আমি ভাজা করে রেখেছিলাম বাটারের মধ্যে। তো ওটাকে আমি এই পেঁয়াজ আর রসুনের যে হালকা যে ফোড়নের গন্ধটা তার মধ্যে আমি দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। তো যেহেতু বাঁধাকপিটা একটু শক্ত শক্ত আছে, ওটা কিন্তু নাড়তে নাড়তে একদম সিদ্ধ হয়ে যাবে। তারপর দিলাম এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা চিকেনটা। তো এটাকে ভালো করে আমি সবজির সঙ্গে কিন্তু মিক্সড আপ করে নেব। তারপর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো। এটাও কিন্তু অপশনাল, তোমার না দিলেও না দিতে পারো, কিন্তু আমি দিয়ে দিয়েছি। রং দেখতে হবে, কালারফুল দেখতে হবে, দেখতে সুন্দর লাগবে। ওই যে বলে না, চোখ দিয়ে দেখার পরে তবেই কিন্তু খাবারটা খাওয়া যায়। তোমরা চোখ দিয়ে দেখে মনে করো খাবারটা সুন্দর হয়েছে, তো সেই খাবারটা কিন্তু তৃপ্তি করে খাওয়া যায়। তো দেখো বন্ধুরা এখানে আমার তৈরি হয়ে গেছে চিকেন স্যালাড। তো দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানিও, আর তোমরা অবশ্যই একবার করে খেয়ে দেখো। তো চলো আজকের মতন টাটা।